সৌরজগতের কোনো গ্রহে প্রাণের চূড়ান্ত অস্তিত্বের প্রমাণ পাওয়া না গেলেও জীবনের জন্য উপযুক্ত পরিবেশের ইঙ্গিত পাওয়া গেছে। এবার সৌরজগতের বাইরের একটি গ্রহে প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে বলে জানালেন বিজ্ঞানীরা। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরে এক দৈত্যাকার গ্রহে প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। সৌরজগতের বাইরের প্রাণের সন্ধানে এটি একটি যুগান্তকারী অগ্রগতি বলে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কিছু সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়া এই গ্রহটির নাম রাখা হয়েছে K2-18b। পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা এই গ্রহের বায়ুমণ্ডলে এমন দুটি রাসায়নিক গ্যাসের অস্তিত্ব পেয়েছেন যেগুলো পৃথিবীতে কেবল জীবপ্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয়। গ্যাস দুটি হচ্ছে ডাইমিথাইল সালফাইড, সংক্ষেপে DMS, ও ডাইমিথাইল ডিসালফাইড বা DMDS। পৃথিবীতে মূলত সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো শৈবাল জাতীয় অণুজীব এসব গ্যাস তৈরি করে থাকে। এসব গ্যাসের অস্তিত্বের জন্য ধারণা করা হচ্ছে গ্রহটিতে বিপুল পরিমাণ অণুজীব থাকতে পারে। একই সাথে তা সত্যি হলে গ্রহটির পৃষ্ঠে তরল পানির সমুদ্র থাকতে পারার সম্ভাবনাও জোরালো হয়। আর জীববিজ্ঞানের নীতি অনুযায়ী যেখানেই পানির অস্তিত্ব থাকবে সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও প্রবল। তবে বিজ্ঞানীরা জোরালোভাবে বলছেন, প্রকৃত জীবন্ত প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে এমন ঘোষণা দেয়া এখনই ঠিক হবে না, বরং একে জীবপ্রক্রিয়ার ইঙ্গিত হিসেবে দেখতে হবে। এই আবিষ্কারে নেতৃত্ব দেয়া ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক নিকু মধুসূদন দ্য গার্ডিয়ানকে বলেন, এখন পর্যন্ত সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ এটি। তবে নিজেদের প্রশ্ন করে যাচ্ছি, এই সংকেত কি আসলেই বাস্তব হলে এটি আসলে কি বোঝায়? মধুসূদন আরও জানান, সৌরজগতে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা নানা প্রচেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে মঙ্গল, শুক্র ও কিছু বরফাচ্ছাদিত উপগ্রহে প্রাণের অস্তিত্ব থাকার উপযোগী পরিবেশও শনাক্ত হয়েছে। আর K2-18b এক্সোপ্ল্যানেটটি নভমণ্ডলের বাসযোগ্য অঞ্চলে অবস্থিত, যেখানে তরল পানির অস্তিত্ব সম্ভব। 2019 সালে হাবল স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই গ্রহটির বায়ুমণ্ডলে পানির বাষ্পের উপস্থিতি নিশ্চিত করেন। K2-18b গ্রহটি পৃথিবীর চেয়ে 8.6 গুণ বড়। পৃথিবীর চেয়ে এর ব্যাসার্ধ 2.6 গুণ বড়। সূর্যের চেয়ে আকারে ছোট এমন একটি লাল বামন তারার চারপাশে ঘুরছে গ্রহটি। কক্ষপথটির বাসযোগ্য অঞ্চলে ঘূর্ণায়মান রয়েছে গ্রহটি, অর্থাৎ গ্রহ থেকে দূরত্বের হিসেবে এখানে তরল পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। প্রাণের অস্তিত্বের জন্য পানিকে অপরিহার্য উপাদান হিসেবে দেখা হয়। গ্রহটি পৃথিবী থেকে প্রায় 124 আলোকবর্ষ দূরে লিও নক্ষত্র মণ্ডলে অবস্থান করছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।